আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্যে। স্পেশালি ইংরেজি সাবজেক্টের উপর ভিত্তি করেই আজকের সাজেশনটা দিব। আ যারা পরীক্ষা দিতে যাচ্ছ তারা যদি এই টপিকসগুলো ভালো করে পড়ো, তাহলে অন্তত আশা রাখা যায় যে ইংরেজি যে তোমার ৩০ মার্ক, এই ৩০ মার্কের মধ্যে অন্তত তুমি ২০+ মার্ক তুলতে পারবে, হ্যাঁ? আর যদি একটু পড়াটার পরিধিটা যদি ভালো হয়, তাহলে এখানে আরও বেশি মার্ক ক্যারি করা সম্ভব। তাহলে এখানে কোন টপিকসগুলো মূলত বেশি করে পড়তে হবে সেই টপিকসগুলো বলে দিচ্ছি। আর এগুলার পাশাপাশি আমি টপিকসগুলার মূলত ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব। তাহলে ওখান থেকে দেখেও টপিকসগুলো লিখে নিয়ে পড়তে পারবে, হ্যাঁ? আচ্ছা, তাহলে এখানে টপিকসগুলো মূলত যদি আমি বলি হচ্ছে ১ নম্বরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফ্রম ভার্ব, তারপর হলো যে কন্ডিশনাল সেন্টেন্স, প্যারালেলিজম, রিডান্ডেন্সি, ইনভার্সন অফ ভার্বস, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট, তারপর হলো যে প্রেজেন্ট সাবজাংটিভ, ড্যাংলিং মডিফায়ার, তারপর হচ্ছে WH কোশ্চেন, আর একটা হলো এমবেডেড কোশ্চেন। এরপর হলো যে আরেকটা টপিক হচ্ছে কারেকশন। আচ্ছা, কারেকশন, তারপর একটা হচ্ছে যে মিসসেলানিয়াস। মিসসেলানিয়াস অবশ্য প্রতিটা টপিকের পরেই কিন্তু মিসসেলানিয়াস হিসেবে দেয়া থাকে। তো তোমরা চাইলে ওই টপিক ওয়াইজ শেষে যে মিসসেলানিয়াসগুলো দেয়া থাকে ওগুলো যদি পড়লে তাহলে আলাদা করে আর মিসসেলানিয়াস পড়ার দরকার নেই। আচ্ছা, এরপরে আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হচ্ছে যে পিন পয়েন্ট ইরর। এখন এই 30টা কোশ্চেনের মধ্যে দেখা যাচ্ছে যে পিন পয়েন্ট ইরর তোমার কখনো দেয় 3টা, কখনো 4টা, বা কখনো 5টা, এইভাবে কিন্তু দিয়ে দেয়। এখন এখানে এই 5টার মধ্যে তুমি চাইলে 5-এ 5 মার্কে তুলতে পারবে, হ্যাঁ? যদি একটু পূর্ব থেকেই প্রস্তুতিটা নিতে থাকো। তো এখনও পরীক্ষার বেশ কয়েকদিন হাতে আছে, তুমি চাইলে একটু ভালো করে পড়লেই তাহলে এটা সম্ভব। কেউ চাইলে মাস্টার বইয়ে 300+ দেওয়া আছে, তো ওই 300+ এগুলা কারেকশন করতে পারো। আর কেউ যদি মনে করে যে না ওটা পড়বো না, তাহলে ক্লিপস টোফেলের বইয়ে যে পিন পয়েন্ট ইররগুলো দেওয়া আছে এগুলো পড়লেও কিন্তু হবে। এখান থেকে দেখা যাচ্ছে যে প্রায় হুবহু কমন পাওয়া যায়, হ্যাঁ? তো এগুলা হচ্ছে যে কিছু সমস্যাও হতে পারে। যেটা সমস্যা হয় সেটা যার ইনস্ট্রাক্টর আছে তাদের কাছ থেকে একটু হেল্প নিয়ে তো সমস্যাটা সমাধান করে নিতে পারবে। কিন্তু পিন পয়েন্ট ইররটা খুবই গুরুত্বপূর্ণ টপিকস বি ইউনিট এবং ডি ইউনিটের জন্য। এজন্য এটা বেশি ভালো করে পড়তে হবে। আচ্ছা, এরপরে মেমোরাইজিং পার্ট যেগুলো আছে, তোমাদের আসলে বলে রাখা ভালো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য মেমোরাইজিং পার্টের গুরুত্ব খুবই বেশি, হ্যাঁ? এখানে কেউ যদি শুধু গ্রামার ভালো পড়ে তাহলে কিন্তু গ্রামার দিয়ে চান্স হবে না। আবার কেউ যদি হচ্ছে যে শুধু মনে করে যে মেমোরাইজিং পার্ট দিয়ে চান্স হবে, তাও কিন্তু সেটা সম্ভব না। এখানে দুইটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তো তোমাকে যদি অ্যাকচুয়ালি চান্স পাইতেই হয়, তাহলে হচ্ছে যে এখানে মেমোরাইজিং পার্টে কিন্তু বেশি গুরুত্ব দিতে হবে। আর মেমোরাইজিং পার্টটা একটু ভালো করে পড়লেই হবে। এখানে দেখা যাচ্ছে যে কয়েকটা টপিকস আছে, বেশি না, 4টা থেকে 5টা টপিকস পড়লেই হয়ে যায়। যেমন আছে স্পেলিং, তারপর ফ্রেজ অ্যান্ড ইডিয়ামসে দেখা যাচ্ছে ফরেন ফ্রেজ যেটা আছে সাথে ফরেন ফ্রেজটাও পড়ে রাখতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড, যেমন গতবার বেশ কয়েকটা দিছিল। সিঙ্গেল ওয়ার্ড এবারও আসতে পারে, এজন্য পড়ে রাখতে হবে। আচ্ছা, এরপরে আছে সিনোনিম অ্যান্টোনিম টপিকটাও ভালো করে পড়তে হবে। তারপরে হচ্ছে অ্যানালজিটাও পড়তে হবে। অ্যানালজিটা দেখা যাচ্ছে যে কোনো বছর 2টাও দেয়, 3টাও দেয়, আবার কখনো দেখা যাচ্ছে যে দেয় না। কিন্তু ডি ইউনিটে আবার ওটা কিন্তু হট টপিকস। ডি ইউনিটে কিন্তু তোমার অ্যানালজি থেকে প্রশ্ন আসবেই। বি ইউনিটেও দিতে পারে, কিন্তু বলা চলে লেস ইম্পর্টেন্ট, হয়তো 1টা অথবা 2টা দিতে পারে, কিন্তু পড়তে হবে। যদি তোমাকে চান্স পাইতে হয় তাহলে এই মেমোরাইজিং আইটেমগুলো বাদ দেওয়া যাবে না। আর তার মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট টপিকস, সেটা হচ্ছে লিটারেচার থেকেও দেখা যায় যে বেশ কিছু মার্ক তোমার বি ইউনিটে আসে। তো লিটারেচার বাদ দিয়ে কখনোই পরীক্ষার হলে যাওয়া
উচিত না। লিটারেচারটা তোমাকে ভালো মতো পড়তেই হবে। আচ্ছা, লিটারেচারের মধ্যে তাহলে কী কী পড়তে হবে? লিটারেরি যে টার্মগুলো আছে টার্মগুলো পড়তে হবে। তারপরে যে সাহিত্যিক যারা আছে সাহিত্যিকদের সাহিত্যকর্মগুলা, তারপর কোন কোন লেখক কোন কোন দেশে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ তাদের জন্মস্থান কোন দেশে এটা, তারপরে কোন কোন লেখকের কি কি উপাধি আছে, এই টপিকটা পড়তে হবে। আর আরেকটা হচ্ছে তো সাহিত্যকর্মগুলো দেখলে হয়ে যাবে। আর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে কোটেশন। ঠিক আছে, কোটেশনগুলা মানে দেখতেই হবে, মাস্ট বি। কোটেশনটা খুবই গুরুত্বপূর্ণ। তো লিটারেচার থেকে যদি 4 থেকে 5 মার্কও আসে তাহলে কিন্তু দেখা যায় যে কোটেশন থেকে 1 মার্ক দিয়ে দেয়। এজন্য কোটেশনটা কিন্তু বাদ দেওয়া যাবে না। তোমরা চাইলে মাস্টার বইয়ে যে কোটেশনগুলো দেওয়া আছে কোটেশনগুলো দেখতে পারো। আশা করা যায় এখান থেকেই কমন পাবা। হ্যাঁ, আর হচ্ছে যে সবসময় মনে রাখবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্যে মেমোরাইজিং আইটেম এবং গ্রামেটিক্যাল আইটেম দুইটা পার্টেরই গুরুত্ব অনেক বেশি। হ্যাঁ, কিন্তু এখানে দেখা যায় যে কেউ যদি মেমোরাইজিং পার্টে বেশি দক্ষ হয় তাহলে কিন্তু এই পাশে এগিয়ে যাওয়ার চান্স থাকে। কারণ হচ্ছে যে মেমোরাইজিং পার্ট থেকে মোটামুটি অনেক মার্ক দেয়। হ্যাঁ, 30টা কোশ্চেন, তো 30টার মধ্যে মোটামুটি এখানে ভালোই দেয়। তো তোমার যদি মেমোরাইজিং পার্ট পড়া থাকে তাহলে এটা তো তোমার জন্য প্লাস পয়েন্ট। আর যদি হচ্ছে যে মেমোরাইজিং পার্ট ভালো পড়া না থাকে তাহলে এই যে কয়টা দিন হাতে আছে এই কয়টা দিন তুমি টার্গেট নিয়ে আমি যে মেমোরাইজিং পার্টের 5 থেকে 6টা আইটেম বললাম এগুলো পড়ে ফেলো। এখান থেকে কিন্তু ভালো মার্ক তুমি তুলতে পারবে। আর গ্রামেটিক্যাল আইটেম যেগুলো বললাম অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে মানে যে টাইপের কোশ্চেনগুলো দেয় এরা কিন্তু তা হচ্ছে ব্যতিক্রম, মানে হচ্ছে যে ছোট ছোট রুলস বা একটু ব্যতিক্রম টাইপের যে আইটেমগুলো আছে এখান থেকে সাধারণত কোশ্চেনগুলো করে। তো টপিকসগুলো তোমাদের যদি মনে না থাকে সমস্যা নেই, আমি এই টপিকসগুলো ডিসক্রিপশন বক্সে পয়েন্ট আকারে লিখে দেব। তোমরা এখান থেকে নিয়ে তারপরে হচ্ছে যে খাতায় তুলে নিবা, খাতায় তুলে নিয়ে টপিক ওয়াইজ পড়াগুলো করতে থাকো। আর হাতে যেহেতু এখনও সময় আছে এই সময়টা কাজে লাগাও। কাজে লাগালে আশা করা যায় যে তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে। তো সবার জন্য শুভকামনা রইল, ভালো থেকো।